আরে বান্ধবী, তুমি শুধু ভালোভাবে সিঙ্গেল পোলাপানদের নদীটা দেখাও, তারা শুধু পাথর দেখানো না, পাথর দিয়ে দিবে। আরে বন্ধুরা, সবাই মিলে দোয়া করো প্রত্যেকটা মেয়ে যেন A+ পায়। A+ না পেলে তো তোমরা দেখতে পাবা না। আরে বান্ধবী, কি বলো, তোমার আবার কি হারাইছে? আমি তো দেখতেছি তোমার আসল জিনিস তোমার কাছেই রয়েছে। তোর আমার এই প্রেমের কি দাম দেবে বিশ্ব? আমি বিশ্বাস করি না। আরে বান্ধবী, তুমি এই বুড়ার ভিতর কি এমন পালা যা জোয়ান ছেলেদের ভিতর পালা না? না তুমি বুঝে গেছো যে পুরান জিনিস ভাতে পারে? প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি। 2 সাবজেক্টে ফেল করছি, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে মাত্র 2 সাবজেক্টে। আরে ভাই, 2 সাবজেক্টে ফেল করছে, তারপরে আলহামদুলিল্লাহ। আর আমাদের মা বাবা কি করতে তাহলে দেখো। কিরে, তোর রেজাল্ট কি? আম্মু আলহামদুলিল্লাহ আমি A+ পেয়েছি। তুই গোল্ডেন A+ পাস নাই? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আরে ভাই, আমার তো মনে হয় বৌদের কাছে বন্ধু থেকে বন্ধু টুনটুনের দামে বেশি। আরে বন্ধু, তোর জন্য শুভকামনা জানাবো না তোর জন্য দোয়া করবো আমি তো কিছুই বুঝতেছি না, কারণ বান্ধবীরা তোর সাথে যে কি করবে সেটা বুঝতেইছি না। আইন অনুযায়ী ধরতে গেলে তো আপনার তো অনেক দণ্ড হয়। কাজল কালো আরো কাজলের চেয়ে কালো। ও ইয়ার, এর সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা করতে হবে। চুলে কালো, আখি কালো, কাজল কালো আরো। হায় হায়, কাজলের চেয়ে কালো কি বলতে কে কেউ পারো? আমি যারে বাসি। আরে ভাই, এই দোকানে ছাড় যে জরিমানা করলো কেমনে? এই জিনিস দেখলে কি কারো মাথা ঠিক থাকে নাকি? কালো কাজলের চেয়েও কালো। আরে ভাই, এখানে মুরব্বীর দোষ দেখলো না আপনি? মুরব্বী এই বয়সে এই জিনিস দেখলে কি তার যৌবনা ঠিক রাখতে পারে? কয় টাকা হাদিয়া নেন? 20 টাকা। কার কাছ থেকে নেন? সিএনজি ড্রাইভারের কাছ থেকে। চাঁদা নেওয়া হতো, সেটার নাম পরিবর্তন করে হাদিয়া হয়েছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সিএনজি ড্রাইভার আছে আরো, ওনাদেরকে জিজ্ঞান যে আমরা কি চাঁদাবাজি করি নাকি না যানবাহন ক্লিয়ার রাখা পরে তাদেরকে 10 টাকা 20 টাকা করে নেই, কিন্তু জোর জুলুম ভাবে নেই না, এটা জিজ্ঞেস করতে পারেন। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আরে ভাই, সবকিছু আপডেট হয়েছে আর চাঁদাবাজি আপডেট হবে না তা তো হতে পারে না। চাঁদা আপডেট হয়ে হাদিয়া হয়ে গেছে। এই কানের দুলটা কার? কেন তোমার দুল? আমার দুল হলে আমি চিনতাম না, এরকম বিচ্ছিরি দুল আমার হতেই পারে না। আরে এটা দেখে তো তোমারই দুল মনে হচ্ছে। রুকো যারা। আরে তুমি রেডি হওয়ার জন্য একটু আগে না বললে? আমি যদি পড়তাম তাহলে আমার কানে এই দুটো দুল কোথা থেকে আসলো? ওই তো তোমার এক কানে দুল নেই। কি? সবার করো। অত তাড়াহুড়ো করলে কেন মনে থাকে? সব তোমার দোষ। হ্যাঁ, বাদ দেন ভাই, পেটে বারো সপ্তাহ ঘাড়ের পান নিয়ে নাও, না নিলে পরে গোষ্ঠী ধরে উদ্ধার করে ছেড়ে দেবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালি মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের হাসতে হাসতে আপনার দাতা হয়ে যাবে গ্যারান্টি। আরে ভাই, এটাকে কি ডান্স বলা হয়? আমি তো কিছুই বুঝতেছি না। আমার মনে হয় এটাকে বিরকি ডান্স বলা হয়। আপনার বাপের টাকা দিয়ে এই স্টাইল করি, আপনার জামাইয়ের টাকা দিয়ে স্টাইল করি যে আপনাদের কলিজা পুইরা যায়।
আমি বিশ্বাস করি না। অনেক পাবলিক আমার হেয়ার নিয়ে অনেক কথা বলে যে আমি নাকি এক এক সময় এক একটা হেয়ার করি, এটা নাকি ফলস হেয়ার। হ্যাঁ, এটা ফলস হেয়ার। বলেন কি? আমি যে চুলগুলো পরি প্রত্যেকটা চুল কত দাম আপনারা জানেন? জানি না। আরে ভাই এদের দোষ দেখো লাভ নাই, সব দোষ হচ্ছে দৌলতের তারা। তারা ঠিক মতো পাহারা দিচ্ছে না বোধহয়, তাদের কর্মীরা এভাবে দেশে ঢুকে পড়তেছে। মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুতে থাকে, এটা কি ঠিক? একদমই নয়, মেয়েদের বুদ্ধি একদম ওপরেই থাকে। মেয়ে বলে বলছি না। रुको जरा। দুটো বিল্ডিং এ আগুন লেগেছে, ঠিক আছে? একটা স্কুল আর একটা কলেজ। একটা অ্যাম্বুলেন্স এসেছে আগুনটাকে নেভানোর জন্য। তো কোন বিল্ডিং এর আগুনটাকে তারা তাড়াতাড়ি নেভাবে? দুটো অ্যাম্বুলেন্স একসাথে আসবে, একসাথে আগুন নেভাবে। কারণ কলেজও ইম্পর্টেন্ট, কলেজেও স্টুডেন্ট আছে, স্কুলেও স্টুডেন্ট আছে। মানে তোমাকে আরেকবার কোশ্চেনটা বলছি, দুটো বিল্ডিং এই আগুন লেগে গেছে, তো অ্যাম্বুলেন্স আসছে আগুনটা নেভানোর জন্য। তো কোন বিল্ডিং এর আগুনটা তাড়াতাড়ি নেভাবে? দুটোতেই লাগাবে, কারণ দুটোতেই ইম্পর্টেন্ট। আপনারা দুটোই শিক্ষা মন্দির না, একটা স্কুল একটা কলেজ। তাহলে মেয়েদের বুদ্ধি তাহলে বলছো হাঁটুতে থাকে না? একদমই নয়, একদমই থাকবেই না, থাকেও না। এটা ছেলেদের মনে হয়। যদি তাই না হতো তাহলে মেয়েরা এত এডুকেটেড হতো না, কখনোই জব করতো না, কখনোই মানে একটা মেয়ে তাহলে এখন বাড়ির মধ্যে যখন সংসার করে তো সবটা ওকেই হ্যান্ডেল করতে হয়। তাহলে বুদ্ধিটা তো সে হাঁটুতে থাকলে সে সংসার করবে না। মনে করি যে একটা মেয়ে সবকিছু করতে পারে, সে বাড়ি কাজও করতে পারছে, বাইরেও বাইরের কাজ করতে পারবে, সংসার করতে পারবে, সে সব আরে ভাই বান্ধবী কিন্তু ঠিকই বলছে, মেয়েদের বুদ্ধি মাথায় না উপরেই থাকে। আমি বলুন না, আমার শোরুম করে अच्छा। কেন আসছি দেখ সুন্দর করার জন্য। পাপা কথা বলেন, আমি কিছু বলতে পারবো না। Yeah, boy. নেত্রীর সাথে কথা বলেন, আমরা নো সাউন্ড। আরে ভাই আবারও বলছে বাদ দেন, এরা বেডে মানুষ, রাস্তায় যে কি জন্য নামছে তারা নিজেরাই জানে না। আপনি বলেন আমি কি দেখতে কম সুন্দর? তুমি এত সুন্দর কি লাগা? হ্যাঁ বলেন, আমি একটা বয়ফ্রেন্ড ডিজার্ভ করি না? ইয়েস। আমরা সিঙ্গেল ঘুরছি, বয়ফ্রেন্ড নাই, কি করবো আসলে বলেন? रुको जरा। আমিও আসতেছি। যে কেউ এসে বললে তো আর হয়ে গেল না, তাই না? এমন হলে তো আমাদের থাকতোই বয়ফ্রেন্ড। আরে বান্ধবী তুমি তো একটা বয়ফ্রেন্ড ডিজার্ভ করে, কিন্তু এখনকার সেনাটা তো রয়্যাল খুঁজে, কেউ আর 12 বাতের ঠাপায় না। আমার স্বপ্ন কি পূরণ করছে আমি বলি, আমার হাজবেন্ড আমার যে সময় দেখতে গেছিল, হাসির ঘটনা, হাজবেন্ড যে সময় দেখতে গেছিল বলছে, হাজবেন্ড গেছে বলছে কি হাজবেন্ড আসে নাই, ওনার ভাই আসছে। তো আমি তো মনে করছি হাজবেন্ড আসছে, ভাই হয়ে দেখতে গেছে। বলতেছে কি হাজবেন্ড আসে নাই, ওনার ভাই আসছে দেখতে। আরে ভাই এখানে হাসির কি হলো, আমি তো কিছুই বুঝলাম না। বাদ দেন ভাই, বেডি মানুষ। তো আমি তো মনে করছি ওর ভাই চলে গেছে। তো আর যে নাকি ঘটক বললো বলে না তোমার তো হাজবেন্ড আসছে, তোমার দেবর আসেনি দেখতে। তখন আমি গেট থেকে বাইরে দেখতে গেছি যেমন হাজবেন্ড, এটা যে নাকি আমি তাকাইতে গেছি এই হাজবেন্ড আমার দিকে তাকাইছে। আর বলতে হচ্ছে ডাল, এই ডালটার জন্য বসছি আমি ভাত খেতে। তো আমি আর আজকে কিচ্ছু রান্না করি নাই, কালকে শুটকি তরকারি ছিল, এটাও খাইতে মন চাইতেছে না। বলেন কি? আসলে আমি একা খাবার খেতে পারি না, আমার ভালো লাগে না। বিসমিল্লাহ, শুটকি আর খাবো না, ভালো লাগতেছে। ভাতও সবগুলো খাই কিনা শিওর না, রান্না করতেও মন চাইতেছে না। যে একটা ডিম ভাজমু ওইটাও মন চাইতেছে না, পেঁয়াজও কাটা আছে, মন চাইতেছে না। আরে ভাই তেমন কিছুই না, যে বান্ধবীগুলো বলে বুকের রুচি নাই, কিন্তু তারাই যে সবকিছু খেয়ে শেষ করে ফেলে তারা নিজেরাও জানে না। ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।